চিতলমারীতে মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালিত। অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দেখুন বিস্তারিত। বাগেরহাটের চিতলমারী উপজেলায় মহাসড়ক অবরোধ করে সকাল সন্ধ্যা হরতাল পালন করেছে সর্বদলীয় নেতাকর্মীরা। সোমবার সকাল থেকে ঢাকা চিতলমারী মহাসড়ক অবরোধ করে তারা আন্দোলন শুরু করেন। তাদের দাবি বাগেরহাট জেলার 4টি সংসদীয় আসন পুনর্বহাল রাখতে হবে। এই দাবি না মানলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে তারা সতর্ক করেন। হরতালের কারণে উপজেলার সকল বাজারে দোকানপাট বন্ধ ছিল। সড়ক যোগাযোগ বন্ধ থাকায় সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়ে। আন্দোলনকারীরা অবিরাম স্লোগান দিয়ে তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের অঙ্গীকার ব্যক্ত করেন। এর আগে গতকাল রবিবার এলাকায় মাইকিং করে হরতালের ঘোষণা দেওয়া হয় এবং সর্বদলীয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মহাসড়ক অবরোধ চলাকালে বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা ও বাগেরহাট 1 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চিফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা, সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মমিনুল হক টুরু বিশ্বাস, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, যুগ্ম আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আহসান হাবিব ঠান্ডু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুল হাসান অপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ ফজলুল হক শেখ, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া মিলন, সদস্য সচিব শেখ আসাদ, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নিয়ামত আলী খান, সদস্য সচিব কাশীনাথ বৈরাগী, উপজেলা সাবেক ছাত্রদল আহ্বায়ক ইউনুস বিশ্বাস লিমন, সাবেক সদস্য সচিব এলাহি মোল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ চিতলমারী উপজেলা শাখার সভাপতি ডাক্তার কাজী আবুল কালাম সহ প্রমুখ। বক্তারা বলেন, বিগত দিনের মতোই আমরা বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহাল রাখার দাবি জানাচ্ছি। যদি এই দাবি পূরণ না হয় তবে আগামীতে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে। আমাদের এই বাগেরহাটে অতি দ্রুত যাতে করে আমাদের এই 4টি আসন ফিরিয়ে দেয়, এজন্য বাগেরহাটের পক্ষ থেকে সিএসসি কে অনুরোধ করছি। বাগেরহাটের 4টি আসন